ছিলেন মুখ্যমন্ত্রী, সেখানে সৌরভ গাঙ্গুলির শালবনির কারখানা কোথায় কি আছে বলুন তো? এখনো পর্যন্ত যে কটা বিজিবিএস হয়েছে তাতে 14-15 লক্ষ কোটি টাকার এগ্রিমেন্ট হয়েছে, 14-15 টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, দেখতে পাচ্ছেন কোথাও? উল্টো দিকে 2021 সালের পরে ডাবরের কারখানা পালিয়েছে, কেশরাম রেওন বন্ধ হয়েছে, নৈহাটি জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল, ডানকুনির বিস্কুট তৈরির কারখানা সব বন্ধ হয়েছে। এটা মমতা ব্যানার্জির একটা নিজস্ব লোক আছে, সংগঠন একটা ক্লোজ লোক আছে, তাকে এই ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে দেওয়া হয় উইদাউট টেন্ডার, 50 কোটি টাকা বরাদ্দ হয়, এই টাকা ঝাড়ার জন্য এটা করা হচ্ছে। টালিগঞ্জে আবার শুটিং বন্ধ হওয়ার উপক্রম, টালিগঞ্জে সুজিত রায়কে আবারও আজকে টেকনিশিয়ানরা কাজ বন্ধ। যারা নবান্নতে গিয়ে ছবি তুলেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, যারা তথাকথিত ভাতাজীবী, তাদেরকে প্রশ্ন করুন, তারা তো সেদিন ভি দেখিয়েছিলেন। আমাদের সাংস্কৃতিক জগতের কিছু রেসপেক্টেড পার্সন, তারা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বিগলিত চিত্তে নবান্নতে গিয়ে ভি দেখিয়ে বলেছিলেন এই না হলে মুখ্যমন্ত্রী, ডাকিলেন আর মিটাইলেন। তাদেরকে জিজ্ঞেস করুন। মহাকুম্ভে আবারও বেলুন পেটে 6 জন আহত, কি বলবেন? মহাকুম্ভে আবারও বেলুন পেটে, গ্যাস বেলুন পেটে 6 জন। গ্যাস বেলুন কোন মেলাতে ফাটে না? না ফাটাই ভালো। তো এর সঙ্গে কি আছে? দুঃখজনক। নিশ্চিতভাবে প্রশাসন দেখছে, এত বড় মেলা, কোটি কোটি লোকের ব্যাপার, এত বিরাট এলাকা জুড়ে একটা জেলার মতো ওখানে মেলা হচ্ছে, এগুলো না হলেই ভালো। সতর্কতামূলক যথেষ্ট ব্যবস্থা আছে, নিচ্ছেন। ওখানে লাইফ ইন্স্যুরেন্সও করা আছে প্রত্যেকের যেখানে যান। আর এই ধরনের অ্যাক্সিডেন্ট অনেক জায়গায় ঘটে, কিন্তু না ঘটলেই ভালো। মৃত্যু বা জখম কেউ চায় না, এটা কেউ ইচ্ছা করে করে না, না হলেই ভালো। কিন্তু যে ধরনের পরিকল্পনা বা এখান পশ্চিমবঙ্গ থেকে যেভাবে লক্ষ লক্ষ মানুষ গিয়ে ফিরে এসে বলছেন, তারা অত্যন্ত খুশি যে অ্যারেঞ্জমেন্ট সেখানে করেছে। এই এত বিরাট মানে ভক্তমণ্ডলীর মধ্যে এই অ্যারেঞ্জমেন্ট করা সত্যি চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জটা উত্তরপ্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী তার পুরো টিম কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে সাকসেসফুলি এখন অবধি করতে পারছেন। আমরা সকলেই গঙ্গাসাগরের কাছেই দাঁড়িয়ে আছি, কপিল মুনির কাছেও প্রেয়ার করব, মহাদেবের কাছেও প্রেয়ার করব যে বাকি কটা দিনও যেন সুস্থভাবে হয় আর যেন কোনো ইনসিডেন্ট না ঘটে। আমি বলেছিলাম, আমি ওনাদের সম্পর্কে কথা বলি না, ওরা বহু গুণে গুণান্বিত, সমস্ত অক্ষরের গুণ আছে। অনুব্রত দাবি করেছেন ফিনান্স কমিশনের, ওর কথারও উত্তর দেব, ওর কথারও উত্তর দেব। দাদা উনি যে অভিযোগে অভিযুক্ত তাতে 7 বছরের জেল হয়, উনি 2 বছর জেল খেটেছেন, আরো 5 বছর জেলে যাবেন। উনি চার্জশিটেড, ওনার সমস্ত সম্পত্তি ইডি অ্যাটাচমেন্ট করেছে, সব অ্যাকাউন্ট সিজ হয়ে আছে, এবং উনি দিল্লির লোয়ার কোর্ট থেকে বেল পেয়েছেন, আপার কোর্টে ইডি যেদিন যাবে বেল ক্যান্সেল হবে। অতএব এই সমস্ত লোকের সম্পর্কে কোনো উত্তর দেওয়ার কোনো দরকার নেই। এদের মালিক মমতা ব্যানার্জি, তাকে আমি হারিয়েছি, তার সম্পর্কে কিছু আছে বলুন, আমি বলে দিচ্ছি। বেলেঘাটায় তৃণমূল কর্মীকে বাড়ি থেকে না পেয়ে তার মা ভাইকে চপার দিয়ে কুপিয়েছে এবং পলেশ পাল ঘনিষ্ঠ প্রমোটার রাজু নস্কর দলবলের বিরুদ্ধে অভিযোগ, বাড়ি খালি না করায় এই হামলা, দাবি আক্রান্তদের। কি বলবেন? উত্তর মমতা ব্যানার্জি দিতে পারে। আগে তৃণমূলের 2টো দল ছিল, মানে 11-র আগে একটাই তৃণমূল ছিল, আমিও করতাম। 11-র পরেও আমি করেছি বেশ কয়েক বছর, তখন 2টো তৃণমূল হয়েছিল। আপনি ভালো জানতে পারবেন, গোসাবাতে মারা গেছে জয়ন্ত নস্কর, এখনো যারা বেঁচে আছে আবু তাহের খান, শৈবাল লাহিড়ী, এদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। 11-র পরে হলো নব্য তৃণমূল আর আদি তৃণমূল। এখন সম্প্রতি আরো 2টো সম্প্রদায় তৃণমূলে জন্ম নিয়েছে, আক্রমণকারী তৃণমূল, আক্রান্ত তৃণমূল। দুলাল সরকার হচ্ছে আক্রান্ত তৃণমূল, আর নরেন্দ্র তিওয়ারি হচ্ছে আক্রমণকারী তৃণমূল। এটা সব জায়গায় আছে। এখানে রাজ কাদের চলে? বাপি হালদার অ্যান্ড কোম্পানি, যাদের মাথায় ভাইপোর হাত। এখানে যারা অরূপ ভদ্রর সময় বা শোভন চট্টোপাধ্যায়ের সময় 2008 সালের পঞ্চায়েত করেছিল, ওপারে পূর্ব মেদিনীপুর,
এপারে দক্ষিণ 24 পরগনা, তাদের কারো অস্তিত্ব নেই। অতএব তৃণমূলের এই যে লেটেস্ট অ্যাডিশন, আক্রমণকারী আর আক্রান্ত, এদের গোলমাল সব জায়গায় আরো বাড়বে। কে এলাকা দখল করবে, কার ভাগ ঠিক আছে, কার ভাগ কমে যাচ্ছে, যত হবে তত বাড়বে। আর মমতা ব্যানার্জি সবকিছু শুনেও না শোনার ভান করবেন। জয়ন্ত নস্কর কানতে কানতে চলে গেলেন। দাদা নৈহাটিতে যে তৃণমূল অভূতপূর্ব কর্মী বেনজির যে খুন সরস্বতী ছিল, পুজো এবার পশ্চিমবাংলায় এলো, কত পুলিশ কত র্যাব নামিয়ে পূজা হলো। এটা হয়েছে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে বলে, হিন্দুরা তাকত দেখাচ্ছে বলে। আজকেও পশ্চিমবাংলার বিভিন্ন স্কুলে যেখানে পুজো হয়নি, সেখানে অভিভাবকরা মূলত হিন্দুরা, তারা গিয়ে প্রতিবাদ করছে। এই সাহসটা যে হিন্দুদের সঞ্চারিত হয়েছে, এটা খুব ভালো লক্ষণ, শুভ লক্ষণ। এই হিন্দু একতা এবং হিন্দু বোধ যদি আসে, তাহলে কিন্তু পুলিশের ভয়ে, মিথ্যা মামলার ভয়ে, তারপরে 500,000-এ কেনা বেচা, এগুলো সব বন্ধ হয়ে যাবে এবং পশ্চিমবাংলায় আগামী দিনে একটা হিন্দু সরকার তৈরি হবে, যে সরকার উত্তরপ্রদেশের মতো সুশাসন এবং সুরক্ষা, গুজরাটের মতো শিল্প এবং কর্মসংস্থান দেবে। দাদা রাজ্যে ছেয়ে গেছে একেবারে জাল ওষুধ। কিউআর কোড স্ক্যান করলে দেখা যাচ্ছে যে সেখানে 300টা ওষুধ মানে যেগুলো মানে কেনা হচ্ছে। এর সঙ্গে তৃণমূল যুক্ত। বিশ্ব বাণিজ্য সম্মেলন শুরু হচ্ছে, কি বলবেন? এটা প্রত্যেক বছর একটা বাৎসরিক উৎসব হয়, একটা কোম্পানিকে কিছু টাকা পাইয়ে দেওয়ার জন্য। দাদা একটা কোম্পানিকে কিছু টাকা, প্রায় 50 কোটি টাকা সরকারের খরচ করে পাইয়ে দেওয়ার জন্য। আপনাকে বলি, এই যে বিদেশে গেছিলেন মুখ্যমন্ত্রী, সেখানে সৌরভ গাঙ্গুলির শালবনির কারখানা কোথায় কি আছে বলুন তো? এখনো পর্যন্ত যে কটা বিজিবিএস হয়েছে, তাতে 14-15 লক্ষ কোটি টাকার এগ্রিমেন্ট হয়েছে। 14-15 অভিযোগ করছে কুম্ভতে যারা মারা কে গেছে, অভিযোগ করছে? যারা এসে এখানে এসে তারা সব ডেথ সার্টিফিকেট পেয়ে যাবে। আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা করুন। একটা প্রশ্ন, নৈহাটি সব ওখানকার হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ আছে। আপনারা এইসব তৃণমূলের অভিযোগগুলো করেন। তৃণমূলের এক মন্ত্রী অরূপ বিশ্বাস তো একজনের বাড়িতে চলে গেছিল কন্ডোলেন্স জানাতে, সে পরের দিন ফিরে এসেছে। তৃণমূলের নেত্রীর যা অবস্থা, এর নেতাদের অবস্থা তাই। এরা কেউ চোখ দিয়ে দেখে না, সব কান দিয়ে দেখে। জেলাতে এত অস্ত্র উদ্ধার হচ্ছে